প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে। আপনারা জানেন আমরা আপনাদের সাথে চাকরি নিয়োগ সম্পর্কিত সকল তথ্য নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এখানে 15টি ক্যাটাগরিতে 3017 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন। আবেদনটি শুরু হবে 24 মার্চ থেকে এবং আবেদনের শেষ তারিখ 30 এপ্রিল পর্যন্ত। তো প্রিয় দর্শক, পুরো নিয়োগ বিজ্ঞপ্তি জুড়ে আপনাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা মূল নিয়োগপত্রে চলে যাই। তো প্রথমে আমরা যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চেইনম্যান। এর জন্য 145 জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য আপনাদেরকে এসএসসি পাস করতে হবে। আর এর জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে শরীয়তপুর, বান্দরবান, চাঁদপুর, খাগড়াছড়ি, নোয়াখালী, রাঙামাটি, লালমনিরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী। অফিস সহায়কের জন্য 187 জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য আপনাদেরকে এসএসসি পাস করতে হবে। আর এর জন্য গোপালগঞ্জ, মাদারীপুর, বান্দরবান, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, ঝিনাইদহ, নড়াইল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। কপিস্ট কাম বেঞ্চ সহকারী, এর জন্য 480 জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে। তার পাশাপাশি আপনাদেরকে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 20টি শব্দ এবং বাংলায় 20টি শব্দ থাকতে হবে। আর এর জন্য যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে না সেগুলো হচ্ছে বান্দরবান ও কুষ্টিয়া। এর পরের পরটি হচ্ছে জাজ মোহরার। এর জন্য 422 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ থাকতে হবে। খারিজ সহকারী, এর জন্য 474 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে, কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে এবং কম্পিউটারের যে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20টি এবং বাংলায় 20টি শব্দ থাকতে হবে। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপরে পদটি হচ্ছে রেকর্ড কিপার। এর জন্য 291 জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। এর জন্য রাঙামাটি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। পেশকারের জন্য এখানে আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে, কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20টি এবং বাংলায় 20টি থাকতে হবে। এর জন্য আপনারা রাঙামাটি জেলার যারা প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন না। আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এর জন্য 21 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে, কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার প্রতি মিনিটে সর্বনিম্ন 20টি এবং বাংলায় 20টি গতি থাকতে হবে। আর রাঙামাটি, কুড়িগ্রাম, নড়াইল, সাতক্ষীরা এবং সিলেট জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। নজির কাম ক্যাশিয়ার, এর জন্য 17 জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে, কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20টি এবং বাংলায় 20টি থাকতে হবে। ড্রাইভার, এর জন্য 12 জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য জিএসসি পাস করতে হবে এবং এর পাশাপাশি হালকা এবং ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। চাঁদপুর, নোয়াখালী, জয়পুরহাট এবং ঝিনাইদহ ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এর পরের পদটি হচ্ছে ড্রাফটম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার। এর জন্য 295 জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য এইচএসসি পাস করতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ড্রাফটিং ট্রেড কোর্স সনদ থাকতে হবে। এর জন্য নাটোর এবং নড়াইল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার, এর জন্য 13 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য আপনাদেরকে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সার্ভেইং টেকনোলজিতে পড়াশুনো করতে হবে। আর এর জন্য খাগড়াছড়ি, পাবনা, সিরাজগঞ্জ এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর এর পরটি হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের টার্ভাস সার্ভেয়ার। এর জন্য 10 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য আপনাদেরকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং সার্ভেইং টেকনোলজি করতে হবে। আর এর জন্য চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে সার্ভেয়ার, এর জন্য 272 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এর জন্য আপনাদেরকে কোনো ইনস্টিটিউট হতে 4 বছরের মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং সার্ভেইং টেকনোলজির উপর আপনাদেরকে এই ডিপ্লোমাটি করতে হবে। আর এরপরে মানিকগঞ্জ, শরীয়তপুর, কুমিল্লা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
ষাট লিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এর জন্য 5 জনকে নিয়োগ দেওয়া হবে। এর জন্য আপনাদেরকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে 80টি শব্দ এবং বাংলায় 50টি শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 এবং বাংলায় 25টি শব্দ থাকতে হবে। আর এর জন্য আপনাদের যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো হচ্ছে, পরীক্ষায় যারা অংশগ্রহণে ইচ্ছুক তারা dlrs.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি করে ফেলতে পারবেন। আর এখানে আবেদন ফি 1 থেকে 13 নং পদের জন্য 223 টাকা, 14 এবং 15 নং পদের জন্য 212 টাকা নির্ধারণ করা হয়েছে। তো প্রিয় দর্শক, আর এখানে আপনাদের বয়স অবশ্যই 18 থেকে 30-এর মধ্যে হতে হবে এবং তারিখটি থাকবে 24/3/2024-এর মধ্যে। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।